সবাইকে নমস্কার। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সকলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুগণ, আজ আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এবং সবুজ শ্যামল শস্যক্ষেত নিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও ভিডিওটি দেখা শেষে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমার এই গ্রাম বাংলার বাংলাদেশের গ্রামীণ জনপদ এবং গ্রামীণ প্রাকৃতিক এই সৌন্দর্য, সবুজ শ্যামল গাছপালা, শস্যক্ষেত এবং প্রাকৃতিক আবহাওয়া, বসবাসযোগ্য সুন্দর একটি পরিবেশ, আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব কিছুতেই মন কেড়ে নেয়। আজ আমি আপনাদের একটা বিষয় দেখাবো, এটা হলো আমাদের ধান ক্ষেত। আর দেখুন এখানে কত সুন্দর ধান হয়েছে। ধান প্রায় বের হচ্ছে এরকম অবস্থা, এবং ধানগুলো এই নতুন ধানগুলো দিয়ে আমরা নবান্ন খাবো। এবং নবান্নটি বাংলার একটি প্রচলিত রীতিনীতি বলা যায়, এবং বাংলাদেশের মানুষ প্রত্যন্ত গ্রাম অঞ্চল হোক আর শহর অঞ্চল হোক, প্রত্যেক মানুষ নবান্নটি ওতপ্রোতভাবে সুন্দরভাবে পালন করে থাকে। এত সুন্দর একটি পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে। অনেক সুন্দর সূর্যের আলো, প্রাকৃতিক গাছপালা এবং ধান ক্ষেত, যতদূর চোখ যায় চোখ জুড়ানো ধান ক্ষেত। আমার ধান ক্ষেত ভীষণ ভালো লাগে। প্রাকৃতিক সবুজ শ্যামল ধান ক্ষেত, এটা আমাদের বাংলার এবং বাংলাদেশের একটি ঐতিহ্য বলা যায়। লক্ষ্য করে দেখুন, এ থেকে একেবারে শেষ পর্যন্ত ধান ক্ষেত রয়েছে, এবং অনেক সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে, সবুজ আর সবুজ। চারদিক তাকাইলে একটু লক্ষ্য করে দেখুন, আমি যেদিকেই আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করে দেখুন, চারদিকে সবুজ আর সবুজ। এখানে মাঠের মধ্যে গরু রয়েছে, গরু ঘাস খাচ্ছে। আর একটু আপনাদেরকে দেখাচ্ছি, পরন্ত বিকেলে সূর্যের কত সুন্দর হাসি, দেখলে মন জুড়িয়ে যায়। এত সুন্দর পরিবেশে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে লক্ষ্য করুন, একটা ফুল রয়েছে, এটা অনেকেই চিনে থাকেন। এই ফুলটার নাম কি অবশ্যই আপনারা বলে যাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।